যে বাবা সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা, সেই বাবাই যখন হয়ে ওঠে এক নিষ্ঠুর কসাই। মাদক আর অনলাইন জুয়ার করাল গ্রাসে নিজের বিবেক বিসর্জন দিয়ে মাত্র 2,70,000 টাকার বিনিময়ে নিজের 5 বছর এবং মাত্র 28 দিন বয়সী দুটি দুধের শিশুকে বিক্রি করে দিল এক পাষণ্ড বাবা। মায়ের কোল খালি করে সাজানো হলো অপহরণের নাটক। দীর্ঘ 28 দিন ধরে নিখোঁজ থাকা সেই অবুঝ শিশুরা কোথায় পাচার হয়ে গিয়েছিল, আর পিবিআই কিভাবে ঢাকা ও সাভারের বিভিন্ন প্রান্তে শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে এই আন্তর্জাতিক শিশু পাচার চক্রের জাল গুড়িয়ে দিল। বাবার এই চরম নির্মমতার পেছনে কুৎসিত সত্য আজ আপনাদের জানাবো। গত 21 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিচমিচি বুকস গার্ডেন এলাকা থেকে আচমকা নিখোঁজ হয় 5 বছর বয়সী শিশু আরিয়ান এবং মাত্র 28 দিন বয়সী নবজাতক আব্দুর রহমান জুবায়েদ। দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা ঝর্ণা আক্তার পরবর্তীতে বাদী হয়ে তার স্বামী মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং ইমদাদুল হক রাব্বানী সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার ভয়াবহতা বিবেচনা করে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পিবিআই নারায়ণগঞ্জ জেলা এই চাঞ্চল্যকর মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তের দায়িত্ব পান পিবিআই এর এসআই মোহাম্মদ ফরহাদ বিন করিম। আর এরপরই শুরু হয় দেশের ইতিহাসের এক অন্যতম শ্বাসরুদ্ধ ও আবেগঘন উদ্ধার অভিযান। পিবিআই এর চৌগস তদন্ত দল গত 18 মে 2026 তারিখে ডিএমপি ঢাকার বনানী কড়াইল বস্তির টিএনটি গেট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মূল পাচারকারী ইমদাদুল হক রাব্বানীকে হাতে নাতে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সাভারের আড়াপাড়া নিঝুম নিবাস এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 5 বছরের শিশু আরিয়ানকে এবং একই সাথে গ্রেপ্তার করা হয় শিশুদের পাষণ্ড পিতা মেজবাহ উদ্দিনকে। এখানেই শেষ নয়, পিবিআই দল অপর শিশুটির সন্ধানে রাজধানীর পল্লবী থানার একটি বাসায় হানা দেয়। সেখান থেকে নুরি নাসরিন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে উদ্ধার করা হয় মাত্র 28 দিন বয়সী অবুঝ শিশু জুবায়েরকে। দীর্ঘ 28 দিন পর মায়ের শূন্য কোল আবার ভরে ওঠে তার কলিজার টুকরোদের দিয়ে। পিবিআই এর গভীর তদন্ত ও আসামিদের জবানবন্দি থেকে বেরিয়ে এসেছে এক গা শিউরে ওঠা সত্য। জানা যায়, গ্রেপ্তারকৃত 2 নম্বর আসামি ইমদাদুল হক রাব্বানী একটি সংঘবদ্ধ ও ভয়ঙ্কর শিশু পাচার চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অসচ্ছল ও দরিদ্র পরিবারকে টার্গেট করে অর্থের প্রলোভনে শিশু সংগ্রহ করে পাচার করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক শিশু পাচারের প্রমাণ পেয়েছে পিবিআই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রূপ ছিল ভিকটিম শিশুদের পিতা 1 নম্বর আসামি মেজবাহ উদ্দিনের। সে তীব্রভাবে মাদক ও অনলাইন জুয়ার নেশায় আসক্ত ছিল। জুয়া ও মাদকের টাকা জোগাড় করতে গিয়ে সে মারাত্মক ঋণগ্রস্ত ও আর্থিক সংকটে পড়ে। আর সেই টাকার ক্ষুধা মেটাতে নিজের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে বসে মেজবাহ। পাচারকারী রাব্বানীর সাথে চুক্তি করে মাত্র 2,70,000 টাকায় নিজের দুটি নিষ্পাপ সন্তানকে তাদের হাতে তুলে দেয় সে। বিজ্ঞ আদালতে মেজবাহ উদ্দিন ফৌজদারি কার্যবিধির 164 ধারায় নিজের এই জঘন্য ও পৈশাচিক অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জুয়া আর মাদকের অন্ধকার নেশা একটা মানুষকে কতটা পশুতুল্য করে তুলতে পারে যে সে নিজের 28 দিনের সন্তানকেও বিক্রি করতে দ্বিধা করে না। সিদ্ধিরগঞ্জের এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়। পিবিআই জানিয়েছে, এই শিশু পাচার চক্রের সাথে জড়িত অন্য সকল আসামিকে আইনের আওতায় আনতে তাদের অভিযান ও মামলার তদন্ত কার্যক্রম জোরদারভাবে অব্যাহত রয়েছে। দেশবাসীর কাছে এখন একটাই দাবি, টাকার লোভে নিজের সন্তানকে পাচার করে দেওয়া এই কুলাঙ্গার বাবা মেজবাহ উদ্দিন এবং পাচারকারী রাব্বানী সহ পুরো চক্রের যেন এমন দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি হয়, যাতে আর কোনো মায়ের কোল এভাবে জুয়ারি ও মাদকাসক্তের কারণে খালি না হয়।